নদিয়ার দিকে নজর রাখবো। বছর 50-এর সরস্বতীতে কি তার অপরাধ ছিল? তার মৃত্যু হয়েছে, প্রাণ চলে গেছে। কেন? কারণ সে ফুল কোড়াতে গিয়েছিল। প্রতিবেশীরাই তাকে চোরের অপবাদ দেয়, শাস্তি হিসেবে কান ধরে ওঠবোস করায়। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, তার নামেও অভিযোগ রয়েছে, কারণ সেও কোনোভাবে জড়িত, এমনটাই বলছে এলাকাবাসীরাও। কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং গতকালই এই সরস্বতীদের গোয়াল ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। আরো ডিটেল আপডেট জানাতে পারবে রঞ্জিত, রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, গতকালের এই মর্মান্তিক ঘটনা এবং তারপর একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গেছে, কাকে? দেখো, ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিল পরিবার, এবং তার মধ্যে একজন শান্তিপুর থানা কর্মরত সিভিক ভলেন্টিয়ার মিলন করাতি এবং তার দাদা অসীম করাতি, তাকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানা পুলিশ। অন্যদিকে মিলন করাতি সিভিক ভলেন্টিয়ার যিনি রয়েছেন, তাকে ক্লোজ করা হয়েছে, বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। তবে যেই ঘটনা ঘটেছে, পুরো ঘটনায় তদন্ত করেছে শান্তিপুর থানা পুলিশ, যে সেখানে কান ধরে উঠবোস করাতে শুরু করে মারধর করার মতো অভিযোগ নিয়ে আসা হয়েছে লিখিত অভিযোগে। সেই পুরো বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছে শান্তিপুর থানা পুলিশ। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের তল্লাশি চালাচ্ছে শান্তিপুর থানা পুলিশ।